ব্ল্যাক ওয়াল টানেল বন্ধ হচ্ছে আজ রাত 12টার পর থেকে বেসিক্যালি, এবং এটা রবিবার আবার খুলবে রবিবার রাত 12টার পর, মানে সোমবার সকালে এটা পড়তেছে বেসিক্যালি। মানে শনিবার সারাদিন এবং সারাদিন সারা রাত, এবং রোববার সারাদিন এবং রাত 12টার পর ব্ল্যাক ওয়াল টানেল আবার ওপেন হবে। তো এখন যারা বেসিক্যালি A13 হয়ে যারা ব্ল্যাক ওয়াল টানেলে ইউজ করেন, ব্ল্যাক ওয়াল টানেলে যান, তারা অবশ্যই যারা সাউথ ইস্টে যান আর বেসিক্যালি সেন্ট্রাল লন্ডনে যান, তাদেরকে অবশ্যই জানতে হবে যে ব্ল্যাক ওয়াল টানেল বন্ধ থাকবে এই দুদিন, এবং এর কারণেই প্রচুর ট্রাফিক থাকবে, যানজট থাকবে। আপনারা আগে থেকে প্ল্যান নিয়ে কিন্তু বের হবেন কোন দিকে যানজট আছে না, যে ম্যাপ ইউজ করবেন গুগল ম্যাপ বা ওয়াইজ যেটাই যেটা ইউজ করেন সেটা অবশ্যই ইউজ করে আপনারা বের হবেন। কারণ যেই টিএফএল থেকে যেটা বলা হচ্ছে সিলভার টানেল কনস্ট্রাকশনের যে কাজ চলতেছে, সেটার কারণে বেসিক্যালি এই ব্ল্যাক ওয়াল টানেলটা বন্ধ করা হয়েছে, সাউথ সাইডটা বন্ধ করে রাখা হয়েছে। এবং সেজন্য এখানে একটা বিষয় আছে যে 108 যে বাসটা, সেই বাসটা ওই দিন নদী ক্রস করবে না। সেজন্য বলা হচ্ছে জুবলি লাইন এবং এই বলা হচ্ছে যে আদার ট্রেন লাইনগুলো ইউজ করার জন্য ক্যানিং টাউন থেকে, ওই ট্রেন লাইনগুলো ইউজ করলে আপনারা এই নদী পার হতে পারবেন, তাহলে আপনারা সাউথ ইস্টে যেতে পারবেন। যা অথবা টাওয়ার ব্রিজ হয়ে আপনারা যেতে পারবেন, বা টাওয়ার ব্রিজ হয়ে যাওয়ার সময় আপনার মনে রাখতে হবে যে কমার্শিয়াল রোডে কিন্তু অনেক ট্রাফিক থাকে। অলরেডি এখন থেকে ট্রাফিক শুরু হয়ে গেছে, এখন থেকে দেখা যাচ্ছে যে অনেক ট্রাফিক। কারণ যারা রদলহাট টানেল বেসিক্যালি ইউজ করে, তারা রদলহাট টানেল ঢুকতে গিয়ে কিন্তু লাইম হাউস লিঙ্ক হয়ে তাদেরকে আসতে হয়। অতএব অনেকেই কমার্শিয়াল রুট হয়ে আসতে হয়, তো অতএব এখানে প্রচুর যানজট থাকে। তো আপনারা যারা বিভিন্ন জায়গায় যাবেন আগামীকাল এবং রোববার, অবশ্যই আপনাদেরকে আগে থেকে প্ল্যান করতে হবে আপনারা কোন দিক দিয়ে যাবেন। টাওয়ার ব্রিজ হয়ে গেলে হোয়াইট চ্যাপেল রুট দিয়ে কীভাবে যাবেন। যদি কমার্শিয়াল রুট ইউজ করেন অবশ্যই তবে চেষ্টা করতে হবে কমার্শিয়াল রুটটা এড়িয়ে চলার জন্য, কারণ ওই সময় খুব বেশি ট্রাফিক থাকবে কমার্শিয়াল রোডে। 108 যারা 108 বাস যারা ইউজ করেন, তারা নদী পারাপার যায়, তারা অবশ্যই তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে তারা ক্যানিং টাউন বা নর্থ গ্রিনিস হয়ে তারা চাইলে নদী পার হতে পারবে। এবং ওই দিক থেকে নর্থ বর্ন থেকে যে অনেকগুলো বাসকে টার্মিনেট করা হয়েছে এই 2 দিনের জন্য, সেগুলো কিন্তু চলবে না। তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই, এটা অ্যাডভাইস হচ্ছে আগে থেকে যারা রদল হেড টার্ন ইউজ করবেন, অবশ্যই আগে থেকে আপনাদেরকে মনে রাখতে হবে, হাতে ট্যাব নিয়ে বেরোতে হবে, যেহেতু এখানে যানজট থাকবে। রদল হেড টানেলে পুরোটাই কমার্শিয়াল রুটের দুই পাশ থেকে যানজট হয়ে যায়। যারা ওই কমার্শিয়াল রুটের ওই ক্যানিং টাউন হয়ে কমার্শিয়াল রুট হয়ে যারা যারা পপুলার হয়ে যারা এখানে আসে, এখানে যানজট থাকে। যারা বেসিক্যালি এদিক থেকে লাইম হাউস লিঙ্ক হয়ে যারা রদারহামে ঢুকতেছে, এখানে কিন্তু প্রচুর যানজট থাকে। অতএব আপনাদেরকে টিএফএল থেকে বলা হয়েছে যে এটা টিএফএল এর একটা সার্কুলেশন, আমি সেখান থেকে এই আপনাদেরকে জানাচ্ছি। সেই জন্য আপনারা আগে থেকে প্রিপারেশন নেবেন। এই যে শনিবার কিন্তু আজকে রাত 12টা থেকে, আজকে ফ্রাইডে, আজকে রাত 12টার পর থেকেই এবং শনিবার পুরো দিন রাত এবং রবিবার পুরো দিন এবং রাত 12টার পর থেকে আবার ওপেন হবে। এবং ওপেন হওয়ার পর 108 সহ অন্যান্য বাসগুলো কিন্তু আবার ঠিক আগের মতো যাতায়াত করবে, আগের মতো সব কিছু ঠিকঠাক থাকবে। তো আপনারা যারা ব্ল্যাক ওয়াল টানেল ইউজ করেন সাউথ সাইডেই, তারা অবশ্যই মনে রাখবেন তাদেরকে ওটা বন্ধ থাকবে। এবং আপনারা যারা রদারহাট টানেল ইউজ করেন বা টাওয়ার ব্রিজ হয়ে যাবেন, তারা অবশ্যই আগে থেকে প্রিপারেশন নিয়ে বের হবেন এবং প্ল্যান নিয়ে বের হবেন, হাতে ট্যাব নিয়ে বের হবেন। আমার কাছে এই হচ্ছে এতটুকু পর্যন্ত যে তথ্য রয়েছে, এই তথ্য যেহেতু বলা হচ্ছে যে এটা এটা এখানে উল্লেখ করা হয় যে এটা সিলভার টাউন কনস্ট্রাকশনের জন্য বেসিক্যালি এটার এই টানেলটা বন্ধ করতে হয়েছে। এবং এই হচ্ছে, এবং তারা বলছে যে এটা খুব যানজট হতে পারে, আগে থেকে প্ল্যান নিয়ে তারা বের হতে বলছে সবাইকে। আমার কাছে আজকে পর্যন্ত এইরকম এই টানেল, ব্ল্যাক হোল টানেল এবং রদারহাট টানেল এখন পর্যন্ত এই তথ্য আমার কাছে রয়েছে। আর কোনো তথ্য পেলে আপনাদেরকে আমি জানাবো। হেফাজুল করিম রকিব, NL24।